সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আবু রায়হান। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি প্যানভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন কবি গোলাম মোহাম্মদ স্মরণে হিজল বনের পাখি আজকের বিশেষ পর্ব। আমরা শুরুতেই আমাদের প্রাণের কবি গোলাম মোহাম্মদের একটু সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কবি গোলাম মোহাম্মদ ভাই জন্মগ্রহণ করেছেন 1959 সালের 23 এপ্রিল মাগুরা জেলার মোহাম্মদপুর থানার গোপালনগর গ্রামে। সেখানেই তার বেড়ে ওঠা। 5 বোন 2 ভাই নিয়ে তাদের পরিবার ছিল। ভাইদের মধ্যে তিনি বড় ছিলেন এবং বিভিন্ন পড়াশোনা শেষ করেছেন। মাগুরা কলেজ থেকে তিনি বিএসসি পাশ করেছেন এবং শিল্পকোণ নামে তার একটি প্রতিষ্ঠান 1989 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যখন তিনি ঢাকায় অবস্থান করছিলেন। একটা সময় তিনি 2002 সালের 21শে অগস্ট দিবাগত রাত্রে ভোরবেলা, আমরা 22শে অগস্ট বলি, ফজর নামাজের সময় তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যান। আমরা কবির আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই প্রাণের কবিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রিয় কবির সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের আজকের এই প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। তার আগে আমরা একটু পরিচয় করে দিতে চাই। আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় শিল্পী, আমাদের আপনাদের সবার কাছের প্রিয় শিল্পী। আমার হাতের ডানে একেবারে শুরুতেই আছেন শিল্পী তৌহিদুজ্জামান এবং আমার প্রিয় শিল্পী তাহিদুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি অনুরোধ করব আপনারা সবাই আমাদের এই প্রোগ্রামটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং প্যানভিশন টেলিভিশনের ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ নতুন নতুন কন্টেন্টগুলো আসলে যেন শুরুতেই আপনারা সেটা দেখতে পারেন। আসলে আমরা শিল্পীদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মনটা ভালো নাই। বন্যার্ত মানুষদের আহাজারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করুন। আমিন আমিন। আসলে দেশের এইরকম একটা ক্রান্তিকান মুহূর্ত, অসংখ্য মানুষগুলো পানির মধ্যে বন্দী আছে, ছোট বাচ্চাদের ফুটেজগুলো আমাদের সামনে ভেসে আসে, এটা আসলেই কষ্টের ব্যাপার একটা। আমরা তাহিদুজ্জামান ভাইকেও পেয়েছি। ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্যানভিশনে এটাই কি প্রথম, নাকি এর আগেও আপনার আসার সুযোগ হয়েছে? না, এর আগেও আমার আরেকবার আসার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো আমি এবারও এসে খুবই খুশি হয়েছি। মহান আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া এবং প্যানভিশন টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, অসংখ্য মোবারকবাদ। তাওহিদ ভাই, আমরা আপনার তো বেশ কয়েকবার আপনি এসেছেন প্যানভিশন টেলিভিশনে এবং অসংখ্য গানও করেছেন, এখানে লাইভ করেছেন। আমরা স্পেশালি আপনার কাছ থেকে আজকে আমাদের প্রাণের কবির গানগুলোই শুনবো ইনশাল্লাহ। আমরা এক এক করে যে কয়েকটা আমরা সুযোগ পাই ইনশাল্লাহ আমরা সেগুলো শোনার চেষ্টা করব। আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের আমাদের প্রিয় কবির স্মরণেই প্রথমে আপনার কাছ থেকে একটি গান আমরা শুনতে চাই। শুরুতেই আজকের প্রোগ্রামের যে টাইটেল হিজল বনের পাখি, জি জি জি, এই গানটি দিয়ে শুরু করছি। জি, এই গানটির সুর দিয়েছেন প্রখ্যাত শিল্পী সাইফুল্লাহ মনসুর। হিজল বনে পালিয়ে গেছে পাখি, যতই তারে করুণ কেঁদে ডাকি, দেয় না সারা নীরব গহীন বন, বাতাসে তার ব্যথার গুঞ্জর। হিজল বনে পালিয়ে গেছে পাখি, যতই তারে করুণ কেঁদে ডাকি, দেয় না সারা নীরব গহীন বন।
বাতাসে তার ব্যথার গুঞ্জরণ, হিজল বনে পালিয়ে গেছে পাখি। কোথাও সাগর আকাশ মুখোমুখি, কিংবা পাতা ফুলের লুকোলুকি। কোথাও সাগর আকাশ মুখোমুখি, কিংবা পাতা ফুলের লুকোলুকি। কারো ঝরার নিবিড় নিমন্ত্রণ, যেমন দিবস রাতের আলিঙ্গন, হিজল বনে পালিয়ে গেছে পাখি। যতই তারে করুণ কেঁদে ডাকি, দেয় না সাড়া নীরব গহীন বন। বাতাসে তার ব্যথার গুঞ্জরণ, হিজল বনে পালিয়ে গেছে পাখি। বিচিত্র এ অনন্ত সংসার, সবাই শুধু ছুটছে দুর্নিবার। বিচিত্র এ অনন্ত সংসার, সবাই শুধু ছুটছে দুর্নিবার। পাখির পাখায় সময় সন্দীপন, হৃদয় বুঝি তাই করে ক্রন্দন। হিজল বনে পালিয়ে গেছে পাখি, যতই তারে করুণ কেঁদে ডাকি, দেয় না সাড়া নীরব গহীন বন। বাতাসে তার ব্যথার গুঞ্জরণ, হিজল বনে পালিয়ে গেছে পাখি। যতই তারে করুণ কেঁদে ডাকি, দেয় না সাড়া নীরব গহীন বন। বাতাসে তার ব্যথার গুঞ্জরণ, হিজল বনে পালিয়ে গেছে পাখি। হিজল বনে পালিয়ে গেছে পাখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আমাদের প্রিয় তাহিদুল ইসলাম ভাই গানটি শোনালেন। আমি মনোযোগ সহকারে শুনছিলাম, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটা ফোন কল নিয়ে আবার ফিরে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আলহামদুলিল্লাহ, আপনি কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি আব্দুল রহমান, মালয়েশিয়া থেকে। আপনার কোনো গানের রিকোয়েস্ট আছে কি ভাইয়া? আব্দুল বাহাদের নতুন দেখতে তো বাহাদের ইন্ডাস্ট্রি না, তো বাহাদের প্রিয় একটা গল্প শুনতে চাই, তিনি ভাইয়ের কাছে দুটো গল্প শুনতে চাই প্রিয়তে। আচ্ছা, তাহলে ছেড়ে দিলাম। জি, শুক্রিয়া শুক্রিয়া, ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রিয় শিল্পীদের কাছ থেকে তিনি গান শুনতে চেয়েছেন পছন্দ অনুযায়ী। আর আমরা তাওহিদ ভাইয়ের কাছ থেকে একটি গান শুনে নিয়েছি, তৌহিদুজ্জামান ভাইয়ের কাছ থেকে একটি গান শুনবো। আমরা আপনার পছন্দ অনুযায়ী গান শুনবো ইনশাআল্লাহ। আমরা কোন গানটি শুনবো? আমি প্রথমে একটা হামদে বাড়ি চালা দিই। জি, আমরা শুনে নিই। গানটির কথা সাজিয়েছেন শ্রদ্ধেয় মাসুম বিল্লাহ এবং শুরু করেছেন সুর সম্রাট মুর্শিদ রহমান। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তুমি সুন্দর সে তো সবার সেরা, পায় আনন্দ সে যে সুখে ঘেরা। তুমি সুন্দর সে তো সবার সেরা, পায় আনন্দ সে যে সুখে ঘেরা।
পবনের ঝংকারে দোলা লাগে, তোমার শোধা সে তো এই মনে চায়। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। পাখির কুহুতানে মন ভরে যায়, সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায়। পাখির কুহুতানে মন ভরে যায়, সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায়। ভরে না কোমনাজ কোনো ভাবে, তোমার তুলনা আর কিছু নয়। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। শিশিরের কান্নায় তোমাকে খুঁজি, ভোরের স্নিগ্ধতায় তোমাকে খুঁজি। শিশিরের কান্নায় তোমাকে খুঁজি, ভোরের স্নিগ্ধতায় তোমাকে খুঁজি। পেও না কোপে আজ এ অন্তরে, স্বপ্নের মাঝে তাই তোমাকে চাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। অত্যন্ত চমৎকারভাবে আমাদের তৌহিদুজ্জামান ভাই গান শোনালেন। একটি হামদ শুনলাম আমরা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কবি গোলাম মোহাম্মদ স্মরণের আজকের এই বিশেষ পর্বে আমরা হামদ শুনে নিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় শিল্পীকে। আমরা একটু তাওহিদ ভাইয়ের কাছে যেতে চাই, শিল্পী তাওহিদুল ইসলাম ভাইয়া। আমরা কবির ঢাকায় আগমন করা এবং ঢাকাতে তার যে অবদান, তার মেধার যে স্বাক্ষরটা, এটা তিনি তার লেখনীতে তিনি করে গিয়েছেন। এবং এই লেখনীতে কিছু অসমাপ্ত কিছু বিষয় ছিল, যেটা আপনি আপনার গীতি সমগ্র নামে একটি যেটা বের করেছেন আপনি, এটার একটু পেছনের গল্পটা শুনতে চাই। এই কাজটা আপনি কিভাবে আঞ্জাম দিলেন? এই অনেকগুলো মানে কবিতা বলেন বা লিরিক বলেন, যেটাই বলেন, এটা একত্রিত কিভাবে আপনি করলেন এবং এটার অনুপ্রেরণা বলেন, ভালো লাগা বলেন, ভালোবাসা বলেন, একটু পেছনের গল্পটা আমরা একটু শুনতে চাই। গোলাম মোহাম্মদ আমাদের প্রাণের কবি, চিরসবুজের কবি। কবি গোলাম মোহাম্মদের গান নিয়ে গানের সংকলন গোলাম মোহাম্মদ গীতি সমগ্র, এটি প্রকাশিত হয়েছে 2018 সালে। তো এটা আমার জন্য অনেক সৌভাগ্যের যে এত বড় মহান একজন কবির গানগুলো নিয়ে কাজ করা। গোলাম মোহাম্মদের গান মূলত ছোটবেলা থেকেই শুনেছি। ওরে নিশি গন্ধা, ফুল কেন ফোটে, ছোটবেলার অ্যালবামগুলোতে আমরা এই গানগুলো স্টেজে গাইতাম। এবং গানের কথাগুলো আপনি খেয়াল করলে দেখবেন, মানে এত চমৎকার কাব্যিক, উপমার এত চমৎকার ব্যবহার। তো এটা আমাদের বাংলা গানের জন্য একটা অনেক বড় সম্পদ। তো মূলত ওই ছোটবেলায় যে গানগুলো গেয়েছি আমি,
গোলাম মোহাম্মদের রচনাবলী বের হয়েছে, কবি আব্দুল মান্নান সৈয়দ সম্পাদিত। আমরা একটু বাকি কথা শুনবো, একটা ফোন কল নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া ইয়াসিন আহমেদ বলছি। প্রিয় ভাইদেরকে একসাথে দেখে খুবই ভালো লাগছে। ধন্যবাদ ইয়াসিন ভাই। আমি ইসলাম ভাইয়ের কাছে অনুপম একটা বিখ্যাত গান রাতের ওই নির্জনতায়, গানটা শুনতে থাকি। ধন্যবাদ 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 আমাদের ইয়াসিন ভাইকে, আমাদের আজকের এই প্রোগ্রামে যুক্ত আছেন, দেখছেন। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তাহলে ভাই আমরা শুরু করি তাহলে বাকি কথা। হ্যাঁ, তো গোলাম মোহাম্মদ রচনাবলী প্রথম খণ্ড যেটি বেরিয়েছিল, এটি সম্ভবত ওনার ইন্তেকালের পরে 2003 সালে বেরিয়েছিল। তো ওইটার শেষে কিছু গান দেওয়া ছিল। তো ওই বইটা পাওয়ার পরে, এটা আমি পাই 2014 সালে। তো যখন বইটা পড়ছিলাম, পিছনের গানগুলো দেখে আমি তো অবাক হচ্ছিলাম যে এই গানগুলো গোলাম মোহাম্মদের। তখনই ওনার গান সম্বন্ধে আরো ডিটেলস জানি এবং তখনই খুঁজতে থাকি ওনার অপ্রকাশিত কোনো গান আছে কিনা। তো এই প্রায় 3 বছরের প্রচেষ্টায় তখনকার গানগুলো তো অডিও ফিতার ক্যাসেটে ছিল, এই জন্য দেশের বিভিন্ন প্রান্তে ওনার গানগুলো সংগ্রহ করার জন্য ছুটে গিয়েছে। বিশেষ করে কবি সহধর্মিণী মধু খালাম্মা, ওনার কাছে অপ্রকাশিত গান ছিল অনেক, ওনার ডায়েরিগুলো ছিল, সেগুলো থেকে গান পেয়েছি। সব মিলে 650 গানের একটা সংকলন এটা করতে পেরেছি। তো আশা করছি গোলাম মোহাম্মদ চর্চার ক্ষেত্রে বইটি আমাদের সহায়ক হবে এবং আমি মনে করি যে প্রত্যেক শিল্পীদের কাছে এটার সংগ্রহ থাকা উচিত কবি গোলাম মোহাম্মদের কে জানার ক্ষেত্রে। আমার মনে হয় যে যারা জানতো না আগে, তারাও কিন্তু একটা জানার সুযোগ পেয়েছে আপনার এই সংকলন মানে সমগ্রটা বের হওয়ার পরে, যে এই গানগুলোও কবি গোলাম মোহাম্মদের। তো এটার জন্য আল্লাহ আপনাকে উত্তম যারা দান করুন, আমি ব্যক্তিগতভাবে এটাই কামনা করি। আমরা আবার একটু গানে ফিরে যেতে চাই, আবার সুযোগ পেলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এবার আরেকটি গান শুনতে চাই, খুব ভালো লাগছে। কবি গোলাম মোহাম্মদের আরেকটি বিখ্যাত গান সোনার পাখিরা একে একে উড়ে যায়, এই গানটি করছি। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন, নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন, নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। পাখিরা ফুলের মতন মোহন পাদক, নির্মল জোছনা মিষ্টি আলোক। পাখিরা ফুলের মতন মোহন পাদক, নির্মল জোছনা মিষ্টি আলোক। হৃদয় নিলয়রা অন্যের ধনা, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ে সকল বাঁধন, নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। পাখিরা উড়ে যায় সুবাসিত জোছনার দেশে, পাখাগুলো জড়িদার
আলোময় চলে ওরা ভেসে, ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে, কি সুবাস মধুময় সকল কাজে, ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে, কি সুবাস মধুময় সকল কাজে, শাহাদাত বেছে নেয় সাহসী যে জনা, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন, নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদনা, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ে সকল বাঁধন। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত চমৎকার ভাবে আমরা এই গানটি শুনলাম। খুবই জনপ্রিয় একটি গান কবি গোলাম মোহাম্মদ ভাইয়ের। আশা করছি সুরটি শিল্পী মশিউর রহমান ভাইয়ের সুর করা গান। এই গানটি খুবই ম্যাক্সিমাম গানই মশিউর রহমান ভাইয়ের সুর করা, এবং কবি গোলাম মোহাম্মদ ভাই একেবারে একটা সময়ে শেষের দিকে এসে আমাদের অত্যন্ত কাছের মানুষ অধ্যাপক সাইফুল্লাহ মনসুর ভাইয়ের স্পন্দনে আসার সুযোগ হয়েছিল, এবং যখন তিনি স্পন্দনে বসেছিলেন সেই সময়টাতে মশিউর ভাই এবং কবি গোলাম মোহাম্মদ যতগুলো তিনি লিখেছেন সাথে সাথে সেই গানগুলো শুরু হয়ে গেছে। আমার মনে হয় কবি কাজী নজরুল ইসলাম এবং শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের যে গানের মিতালি ছিল, সেম কাজটা করেছে কবি গোলাম মোহাম্মদ এবং শিল্পী মশিউর রহমানের। মাশাআল্লাহ, হ্যাঁ, এইটাই সুন্দর একটি কম্বিনেশন হয়েছিল সেই সময়টাতে, এবং অসংখ্য অসাধারণ কিছু গানও হয়েছে, সুরও হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা জাতি স্মরণ করছে, এবং সেই গানগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে বিভিন্ন জনের কণ্ঠে। আমরা একটি ফোন কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছিলেন? সোহেল বলছিলাম পঞ্চগড় থেকে। জি সোহেল ভাই, আমাদের দুজন শিল্পী আছেন, আমাদের খুব পছন্দের শিল্পী। কোনো গানের রিকোয়েস্ট আছে কি? জি, আমার একটা গানের রিকোয়েস্ট আছে, সেটা বাবাকে নিয়ে। কারণ আমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, এবং ফ্যান ভিশনের আমি একজন নিয়মিত শ্রোতা। জি জি জি, আমার বাবাকে নিয়ে একটি গান বলতে। জি 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 জি, শুকরিয়া শুকরিয়া। আসলে এটা অপূরণীয় ক্ষতি, কারো বাবা মা চলে যাবে, এটা অপূরণীয় ক্ষতিটা আসলে শেষ করার মতো নয়। যদি সুযোগ হয় বাবা মাকে নিয়ে বাবা মার গান আমরা শিল্পীর কাছ থেকে 2 লাইন হলে একটা সময় করে শুনে নিতে পারি, অথবা যদি এখনো সুযোগ হয় তাহলে 2 লাইন গাওয়া যেতে পারে। না হলে আমরা আমাদের শিডিউল মতো আমাদের তৌহিদুজ্জামান ভাইয়ের কাছ থেকে আমরা পরবর্তী গানে যাব, সময় করে আমরা 2-1 লাইন শুনে নেব ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন কোন গানটি শুনবো? আমি এ পর্যায়ে আমার একটি মৌলিক গান জি একটু গাওয়ার চেষ্টা করছি। গানটির কথা সাজিয়েছেন নুরুজ্জামান ফিরোজ এবং সুর করেছেন আলমিজান। মাঝে মাঝে মনে হয় বর্ণিল রং দিয়ে স্বপ্নের ছবি আর আঁকবো না, পৃথিবী নামকে ক্ষণিকের খেলা ঘরে, আমরা তো চিরদিন থাকবো না। মাঝে মাঝে মনে হয় বর্ণিল রং দিয়ে স্বপ্নের ছবি আর আঁকবো না, পৃথিবী নামকে ক্ষণিকের খেলা ঘরে, আমরা তো চিরদিন থাকবো না, আমরা তো চিরদিন থাকবো না, আমরা তো চিরদিন থাকবো না।
এই যে চারিদিকে এত হাসি গান, প্রকৃতির এত কোলাহল, ঝিলিমিল ঝলকানো আলোকের সন্ধান, সব কিছু হবে যে বিফল। এই যে চারিদিকে এত হাসি গান, প্রকৃতির এত কোলাহল, ঝিলিমিল ঝলকানো আলোকের সম্ভার, সব কিছু হবে যে বিফল। একদিন সব কিছু ফিকে মনে হবে, চিরদিন কেউ ধরে রাখব না। আমরা তো চিরদিন থাকব না, আমরা তো চিরদিন থাকব না, আমরা তো চিরদিন থাকব না। থাকিবে পড়ে সাজানো ঘর, ভালোবাসা ভরা প্রিয়জন, ব্যর্থ বিফল হবে সাধনাই গড়া, বর্ণালী শত আয়োজন, থাকিবে পড়ে সাজানো ঘর, ভালোবাসা ভরা প্রিয়জন, ব্যর্থ বিফল হবে সাধনাই গড়া, বর্ণালী শত আয়োজন, সব কিছু ফেলে যাব মাটির ঘরে, এখানে তো আর ফিরে আসব না। আমরা তো চিরদিন থাকব না। মাঝে মাঝে মনে হয় বর্ণিলে রং দিয়ে স্বপ্নের ছবি আর আঁকব না। পৃথিবী নামকে ক্ষণিকের খেলা ঘরে, আমরা তো চিরদিন থাকব না। আমরা তো চিরদিন থাকব না। আমরা তো চিরদিন থাকব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার আধ্যাত্মিক গান, খুব সুন্দর লাগলো। আশা করছি দর্শক শ্রোতাদেরও চমৎকার লেগেছে। আমরা একটা ফোন কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছিলেন? হ্যালো, কে বলছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি সাতক্ষীরা গাইগঞ্জ থেকে শেখ আতিক জামান। জি ভাইয়া, আমাদের দুজন শিল্পী আছেন, শিল্পী তাওহিদুল ইসলাম এবং তৌহিদুজ্জামান। তোমার কোনো গানের রিকোয়েস্ট আছে কি ভাইয়া? আমি কি গাইতে পারবো?
আমরা ছোট্ট করে 2 লাইন শুনতে পারি, বেশি শোনার সুযোগ কম। আমরা হয়তো বা 2 লাইন শুনতে পারি, শুরু করা যেতে পারে। ধন্যবাদ প্রিয় ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। সুন্দর গলা, আল্লাহ তোমার গলাকে আরো শানিত করে দিক এবং আরো সুন্দর সুন্দর গান তুমি যেন আমাদেরকে শোনাইতে পারো এবং আল্লাহ সেই যোগ্যতা তোমার বাড়িয়ে দেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিরতিতে যাব, তবে তার আগেই কিছু দর্শক শ্রোতাদের কমেন্টস গুলো পড়ে আমরা বিরতিতে যাওয়ার চেষ্টা করছি। কাউসার মাহমুদ শেরপুর, বগুড়া শেরপুর থেকে লিখেছেন যে শিল্পী তাহিদুল ইসলাম ভাইয়ের জীবনের রং শিরোনামের গানটি শুনতে চেয়েছেন উনি, এবং তহিদুজ্জামানের কাছ থেকে মাসুদ রানা বলেছেন যে আঙ্কেলের কাছ থেকে মায়ের একটি গান শুনতে চাই। আমাদের আরো বেশ কিছু ভাইয়েরা রিকোয়েস্ট করেছেন কিছু গানের, আমরা সবগুলো এখন পড়তে পারছি না প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিরতির পরে আবার আপনাদের সাথে এই কমেন্টসগুলো পড়বো এবং আপনাদের সামনে আমাদের প্রিয় দুজন শিল্পী আছেন, আপনাদের পছন্দের গানগুলো আমাদেরকে কমেন্টস করুন, আমরা সেই গানগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কবি গোলাম মোহাম্মদ স্মরণে হিজল বনের পাখির আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠান। বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্যান ভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান, আজকের বিশেষ পর্ব কবি গোলাম মোহাম্মদ স্মরণে হিজল বনের পাখি শিরোনামের আজকের এই অনুষ্ঠানটি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রিয় দুজন শিল্পী, শিল্পী তাওহিদুল ইসলাম এবং শিল্পী তহিদুজ্জামান। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও রিপিট করছি কথাগুলো, আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন, অনুরোধ করব আপনারা আমাদের প্রোগ্রামকে শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির আগে আমরা আমাদের প্রাণের কবি গোলাম মোহাম্মদের স্মরণে আমরা শিল্পী তাহিদ ভাইয়ের কাছ থেকে গান শুনছিলাম এবং আপনাদের পছন্দের গানগুলো সহ আমরা হাম নাত, মায়ের গান, দেশের গান, বিভিন্ন ধরনের গান আমরা তহিদুজ্জামান ভাইয়ের কাছ থেকে শুনছিলাম। আমরা বিরতির পরে আমরা শিল্পী তাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আবারও গানে ফিরে যেতে চাই, আমাদের প্রিয় কবির স্মরণে গান শুনতে চাই। আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন এবং আপনাদের পছন্দের গানগুলি আমরা শোনানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের এই বিশেষ পর্বটি অনেক ভালো লাগছে এবং ভালো গানগুলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা শিল্পী তাহিদ ভাইয়ের কাছ থেকে এখন আমরা গান শুনছি। তাহিদ ভাই, আমরা এখন কোন গানটি শুনবো? আমাদের খালি হাত ভরে দাও। চমৎকার একটি গান, সুরকার মুশিউর রহমান, শিল্পী মারুফ আলম ভাইয়ের গাওয়া বিখ্যাত একটি গান। হ্যাঁ। আমাদের খালি হাত ভরে দাও, আমরা তো ব্যর্থ হারিয়েছি সব, আমরা তো ব্যর্থ হারিয়েছি সব। আমাদের খালি হাত ভরে দাও, আমরা তো ব্যর্থ হারিয়েছি সব, আমরা তো ব্যর্থ হারিয়েছি সব। আমাদের কালো গুলো ভালো করে দাও, ভুল থেকে আমাদের পথে তুলে নাও। আমাদের কালো গুলো ভালো করে দাও, ভুল থেকে আমাদের পথে তুলে নাও। এই মাথা ভরে দাও,
ইমানের নূর এই মাথা ভরে দাও ইমানের নূর ত্যাগের আলোই হোক পুষ্পিত দিন মনে মনে পুত উৎসব আমাদের খালি হাত ভরে দাও রব আমরা তো ব্যর্থ হারিয়েছি সব আমরা তো ব্যর্থ হারিয়েছি সব চাঁদি নয় পাতা নয় সুন্দর মুছে যা পৃথিবীর চোখ থেকে শোক চাঁদি নয় পাতা নয় সুন্দর মুছে যা পৃথিবীর চোখ থেকে শোক বুক ভরে প্রেম দাও তোমার নামে বুক ভরে প্রেম দাও তোমার নামে প্রতিবাদ লড়াইয়ে দাও শক্তি প্রাণে দাও শহীদের খাম আমাদের খালি হাত ভরে দাও রব আমরা তো ব্যর্থ হারিয়েছি সব আমাদের খালি হাত ভরে দাও রব আমরা তো ব্যর্থ হারিয়েছি সব আমরা তো ব্যর্থ হারিয়েছি সব আমরা তো ব্যর্থ হারিয়েছি সব মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার কথা শৈল্পিক গাথা যে কথাগুলো এবং খুব চমৎকার সুরের আমাদের খালি হাত ভরে দাও রব এই গানটি আমরা শিল্পী তাহিদের কাছ থেকে শুনলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে প্রিয় দর্শক শ্রোতা আমরা কবি গোলাম মোহাম্মদের স্মরণে আজকের এই বিশেষ প্রোগ্রামটি দেখছি আমরা আমাদের আরেকজন প্রিয় শিল্পী আছেন শিল্পী তাহিদুজ্জামান ভাই আমরা আপনার কাছ থেকে এবার একটু গান শুনতে চাই যে আমি এবার একটা মায়ের গান পরিবেশন করব জি ইনশাআল্লাহ আমরা শুনি আমার মায়ের মতো মা কোথাও খুঁজে আমি পাই না আমার মায়ের মতো মা কোথাও আমি খুঁজে পাই না মা আমার মা মা প্রিয় মা মা আমার মা মা প্রিয় মা যত মুখ দেখি আমি প্রতিদিন মার মতো মুখ খুঁজে পাই না যত মুখ দেখি আমি প্রতিদিন মার মতো মুখ খুঁজে পাই না যত ভালোবাসা পাই মা যত ভালোবাসা পাই তোমার ভালোবাসা পাই না মা আমার মা মা প্রিয় মা
আমার মা, মা, প্রিয় মা। অভিমানী কেন ভুলে আছো মা, আমার কথা কি মনে পড়ে না? অভিমানী কেন ভুলে আছো মা, আমার কথা কি মনে পড়ে না? কত কিছু ভুলে যায় মা, কত কিছু ভুলে যায়, তোমার স্মৃতি কেন ভুলি না? মা, আমার মা, মা, প্রিয় মা, মা, আমার মা, মা, প্রিয় মা। আমার মায়ের মতো মা কোথাও আমি খুঁজে পাই না, আমার মায়ের মতো মা কোথাও আমি খুঁজে পাই না। মা, আমার মা, মা, প্রিয় মা, মা, আমার মা, মা, প্রিয় মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চমৎকার একটি মায়ের গান শুনলাম। এই পৃথিবীতে তো মায়ের উপরে আর প্রিয় সম্পদ বলতে আমরা তো আসলে বুঝি না। এটা একটা একদিক থেকে আমি কেন বলি, মায়ের গানটা যখন কেউ বলে বা মায়ের গানটা আমরা শুনি এত বেশি ইমোশনাল হয়ে যায়, এটা আমার কাছে মনে হয় যে এটা আল্লাহ প্রদত্তই ব্যাপার। এটা নিয়ে খুব বেশি আমার কাছে কোনো যুক্তি আসে না। মায়ের সাথে সন্তানের একটা নারীর টান থাকে, সেই জায়গাগুলো থেকে এটা একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে এবং আল্লাহ প্রদত্ত। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের যে কথাগুলো গানের মধ্যে রয়েছে আমরা সেই কাজগুলো যেন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আর বেশিক্ষণ প্রোগ্রাম চালাবো না, আমরা দুইটি গান শুনবো আর ইনশাআল্লাহ এরপরেই আমাদের প্রোগ্রামটি শেষ করে দেব। এবার একটি গান শুনবো আমাদের শিল্পী তাওহিদ ভাইয়ের কাছ থেকে। এ পর্যায়ে কবির আরেকটি বিখ্যাত গান ছলাত ছলাত ঢেউয়ের মাঝে, এই গানটি করছি। ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, উথাল পাথাল ঢেউয়ের টানে টানে ক্লান্তি ছাড়া ছুটিস ভাটির টানে,
উথাল পাথাল ঢেউয়ের টানে টানে ক্লান্তি ছাড়া ছুটিস ভাটির পানে তোর পায়ে পায়ে চলার গতি প্রাণে প্রাণে বাজে নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে বাকের পরে বাক পেরিয়ে শেষে থামবিও রে কোথায় গিয়ে কোন সুজনার দেশে কোথায় যাবি কোন ঠিকানায় নদী কোন সুদূরে বলিস আমায় যদি কার টানে তুই ছুটি সরে কার ভাবনার মাঝে নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে ছলাত ছলাত ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে। মাশাআল্লাহ, অসংখ্য মহরত ধন্যবাদ শিল্পী তাহিদুল ইসলামকে খুবই চমৎকার করে গানটি পরিবেশন করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুবই চমৎকার গান শুনছি। আশা করছি আপনাদের আজকের পর্বটি অনেক ভালো লাগছে, কারণ চমৎকার কিছু কথামালা কবি গোলাম মোহাম্মদের গানগুলো শুনছেন, হামদ শুনছেন, নাচ শুনছেন। আশা করছি আপনাদের বেশ ভালো লাগছে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শিল্পী তৌহিদুজ্জামানের কাছ থেকে একটি গান শুনবো ইনশাআল্লাহ। এখন ভাই, আমরা কোন গানটি শুনবো এখন? আমি এখন শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিকের একটা গান পরিবেশন করছি। জি ইনশাআল্লাহ, আমরা শুনি। দাও খোদা দাও হেতায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। দাও খোদা দাও হেতায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়ে, রাশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, দাও কোরআনের রাজ। দাও খোদা দাও হেতায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। কোটি কোটি মানুষের ঠাই বঞ্চিত রে বঞ্চিত, বাতিল মতের জিন্দানে হায় শঙ্কিত রে শঙ্কিত। জলে স্থলে বিভীষিকা হায়, পশুত্ব আর বড় বড় তাই, তাই তো হে থাই
আজ কামনা খোদা তোমার রাজ, খোদা তোমার রাজ। দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। লাখো শহীদের রক্তে দেশ রঞ্জিত রে রঞ্জিত, লক্ষ মায়ের মুখে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত, কত ভাই যে হারিয়ে গেল, কত বন্ধু প্রাণ হারালো, সকল ব্যথা ভুলব পেলে খোদা তোমার রাজ, খোদা তোমার রাজ। দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। আর কত চাও রক্ত খোদা উজাড়ে দেশ উজাড় প্রায়, আর কত চাও শহীদ খোদা উজাড়ে দেশ উজাড় প্রায়, চাইলে আরো নাও গো আরো রক্ত সাগর ভরো ভরো, সকল কিছুর বদলাতে দাও খোদা তোমার রাজ, খোদা তোমার রাজ। দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়ে, রাশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, দাও কোরআনের রাজ। দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের প্রিয় শিল্পী তহিদুজ্জামান ভাইকে। প্রিয় দর্শক শ্রোতা, একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। আশা করছি আজকের এই প্রোগ্রামটির বিশেষ পর্বটি আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আমাদের সাধ্যমতো পরিবেশনাগুলো উপস্থাপন করার জন্য, এবং এই পরিবেশনাগুলো আমাদের আজকে যেগুলো পরিবেশনা করা হলো আশা করছি আপনাদের হৃদয়কে বিগলিত করেছে, আমাদের অন্তরকে প্রশান্তির মধ্য দিয়ে ভরে গেছে। আমরা একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানের তহিদুজ্জামান ভাই, আমাদের প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আসলে ওইভাবে কিছু বলার নাই, ছোট করে দু একটা কথা বলবো। সেটা হচ্ছে আমরা যারা সুস্থ সংস্কৃতি লালন করি, আমাদের পরিচিত যারা আছে, বন্ধু বান্ধব, ভাই বোন বা আমাদের পরের জেনারেশন যারা আসবে, তাদের জন্য আমরা সুস্থ সংস্কৃতিকে উৎসাহিত করি, এই আহ্বান থাকবে সবার প্রতি। জি, ধন্যবাদ আপনাকে। তাহিদুল ইসলাম ভাই, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার বলার কিছু থাকবে। আসুন কবি গোলাম মোহাম্মদকে জানি। কবি গোলাম মোহাম্মদ যে কবিতা লিখেছেন, যে গানগুলো লিখেছেন, এগুলো পড়ি, এগুলো ছড়িয়ে দিই, তাকে জানবার চেষ্টা করি, এবং আমাদের সমাজকে পরিশুদ্ধ করার জন্য কবি গোলাম মোহাম্মদের যে প্রয়াস,
শিল্প সাহিত্য সংস্কৃতিতে তার যে অবদান, আমরা তাকে চর্চার মাধ্যমেই যেন আমরা নিজেরা শানিত হতে পারি এবং সামনের দিকে এগিয়ে যেতে পারি। প্যানভিশনকে ধন্যবাদ কবি গোলাম মোহাম্মদ স্মরণে আজকের এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। সর্বশেষ কবি গোলাম মোহাম্মদের, আপনি তো একজন আমার প্রিয় শিল্পী, কবি গোলাম মোহাম্মদের একটি বিখ্যাত গান সেই সংগ্রামী মানুষের সারিতে আমরা প্রোগ্রামটা শেষ করতে পারি ইনশাআল্লাহ। তবে তার আগে দর্শক শ্রোতাদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসি, এরপরে গান গেয়ে আমরা শেষ করে দেবো। প্রিয় দর্শক শ্রোতা, একেবারে শেষ পর্যায়ে আমরা ছোট্ট করে 4 লাইন করে সেই সংগ্রামী মানুষের সারিতে এই গানটি গাইবো। গাওয়ার মধ্য দিয়ে আমাদের আজকের প্রোগ্রামটি শেষ হবে। তবে তার আগে আপনাদেরকে বিশেষভাবে একটি কথা বলতে চাই। আমাদের এই দেশের বৃহৎ একটা জনগোষ্ঠী বলেন, নোয়াখালী অঞ্চল বলেন, কুমিল্লা বলেন, ফেনী বলেন, সহ বাংলাদেশের যে যে জায়গাগুলোতে একেবারে অনেক বেশি পরিমাণ পানি চলে আসছে এবং এই সমস্ত এলাকার মানুষজন যারা মানে অনাহারে, মানে নিদ্রাহীন অবস্থায়, একেবারে থাকার জায়গা নেই, তারা কোথায় কিভাবে আছেন আমরা জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ভাই বোনদেরকে হেফাজত করুন এবং আপনাদের যার যেভাবে সামর্থ্য আছে আশা করছি আপনারা সম্মিলিতভাবে, এককভাবে না হলেও সম্মিলিতভাবে হলেও আপনারা এই সমস্ত এলাকার মানুষদেরকে সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা করছি। এবং আমরা আজকের এই গান সেই সংগ্রামী মানুষের সারিতে আজকের এই বিশেষ পর্ব আমাদের প্রিয় কবি, আমাদের হৃদয়ের কবি, আমাদের স্পন্দনের কবি কবি গোলাম মোহাম্মদের স্মরণেই আজকের এই পর্ব আপনারা দেখছেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আমরা সেই সংগ্রামী মানুষের সারিতে এই গানটির মধ্য দিয়ে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। তাওহিদ ভাই, আপনি শুরু করেন। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। তোমার রঙে যারা রঙিন, তোমার ডাকে ধরে শোনিন, তোমার রঙে যারা রঙিন, তোমার ডাকে ধরে শোনিন। যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, মিথ্যার করে অবসান, মিথ্যার করে অবসান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। ফুলেল মানুষ করে ঘ্রাণে উজালা, প্রাণে ভালোবাসার সৌরভ। আকাশ সমান বুকে উদার সাহস, নিজেকে বিলিয়ে তার উৎসব। শাহাদাতে চলে শত ব্যথা ভুলে, তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে। শাহাদাতে চলে শত ব্যথা ভুলে, তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে। আছে সেই আলোময় ফুলের পথে, সেই আলোময় ফুলের পথে, বিজয়ের পুতুদান, বিজয়ের পুতুদান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান।